নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আপনাদের সবাইকে জানাই গ্রিন রুপ গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বগেনভিলিয়া অর্থাৎ বাগানবিলাস গাছের এপ্রিল মাসের পরিচর্যা ও সার প্রয়োগ। আমরা এই এপ্রিল মাসে এই বগেনভিলিয়া গাছে কি যত্ন পরিচর্যা নেব, কি সার প্রয়োগ করব, কি কাজ করব যাতে করে আমরা সারা বছর এই গাছে ফুল পেতে পারি। আমরা সকলেই জানি যে অক্টোবর মাস থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু আমাদের গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল হয়েছে। আর এই সমস্ত গাছ সারা বছরই কিন্তু কম বেশি ফুল দিয়ে থাকে। আর আমরা এই সময় এই গাছে কি প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলবো যাতে করে আমাদের গাছগুলো সুন্দরভাবে যেন তৈরি হয়, বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণ যেন ফুল নিয়ে আসতে পারে। আজকে সেই নিয়ে ভিডিও। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই উপকারে আসবে। বন্ধুরা, এই বগেনভিলিয়া গাছ এমন একটি গাছ যা আমাদের খুব কম মেনটেনেন্সেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল দিয়ে থাকে, যেখানে আমাদের যত্ন পরিচর্যা কিন্তু খুবই কম লাগে। কিছু টিপস যদি আমরা ফলো করি তবে কিন্তু আমরা সারা বছর প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারি। টিপস নাম্বার 1 হচ্ছে বন্ধুরা, যে আমরা এই সমস্ত গাছে জল কিন্তু কম দেবো। সাধারণত আমাদের যত জল আমরা এই গাছে কম দেবো তত পরিমাণে কিন্তু আমাদের ফুল আসার সম্ভাবনা কিন্তু বেরিয়ে যায়। টিপস নাম্বার 2 হচ্ছে কি না, আমাদের এই সমস্ত গাছগুলোকে সারা দিনে সূর্যালোকে কিন্তু রাখতে হবে। কেন, আমাদের বগেনভিলিয়া গাছ সূর্যালোক কিন্তু খুবই পছন্দ করে এবং যত আমরা সূর্যালোকে রাখবো তত কিন্তু আমাদের গাছে ফুল আসা শুরু হবে। টিপস নাম্বার 3 হচ্ছে যে আমরা এই সময় কিন্তু এই এপ্রিল মাসে দাঁড়িয়ে যে সমস্ত গাছে রিপোর্টিংয়ের প্রয়োজন, রিপোর্টিংয়ের দরকার, সে সমস্ত গাছ কিন্তু অতি অবশ্যই আমরা রিপোর্টিং করে দেবো। আর যে সমস্ত গাছে রিপোর্টিংয়ের প্রয়োজন নেই, কিছুটা মাটি আমরা তুলে সেখানে কিন্তু সার প্রয়োগ করব। আর যে সমস্ত গাছে রিপোর্টিং বা মাটি তোলার কোনো প্রয়োজন নেই সে সমস্ত গাছে কিন্তু আমরা এই সময় খাবার প্রয়োগ করব। কেন, আমাদের বগেনভিলিয়া গাছ কিন্তু খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে। প্রতি মাসেই কিন্তু আমাদের এই সমস্ত গাছে লিকুইড খাবারের পাশাপাশি জৈব মিক্সড খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। তবে যেরকম আমাদের গাছ সুন্দর হেলদি হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু এই গাছটা রিপোর্টিং করব না, এই জন্য আমি কিছুটা মাটি এখানে কিন্তু তুলে নিয়েছি। কিছুটা পরিমাণ শিকড় এখানে কাটা হয়েছে আর আমাদের যে পুরনো যে মাটি সেই মাটিগুলো আমরা তুলে নিয়েছি। এবার এইভাবে আমি কি করব, এখানে খাবার প্রদান করব। কেন, এটা একটা আদর্শ টাইম, যেহেতু গাছে কিন্তু সমস্ত ফুল কিন্তু চলে গেছে, এখন কিন্তু আর ফুল নেই। যখন আমাদের গাছে ফুল থাকে আমরা কিন্তু কোনো কিছু করতে পারি না। যখন ফুল এইভাবে চলে যাবে, এরপরে আমাদের বর্ষা আসবে, তখন কিন্তু গাছের খুব সুন্দর বৃদ্ধি করবে। সেই জন্য এটাই হচ্ছে আদর্শ সময় আমাদের গাছগুলোতে খাবার দেওয়া। বন্ধুরা, এই যে শিকড় তুলে নেওয়া হয়েছে, আমাদের কিছু শিকড় কাটিং হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমাদের শিম চাচা। এই শিম চাচাতে থাকে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন, যা আমাদের গাছের বৃদ্ধিতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করবে। আমার এটা হচ্ছে আপনার 12 ইঞ্চির টব। এই 12 ইঞ্চির টবেতে আমরা 1 মুঠো পরিমাণে এরকমভাবে শিম চাচা দিয়ে দেব। সাইড বরাবর আমরা এইভাবে দিয়ে দেবো। এরপরে যেটা আমরা দেবো সেটা হচ্ছে হাড় গুঁড়ো। কারণ হাড় গুঁড়োতে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, যা আমাদের শিকড়ের কিন্তু বৃদ্ধি ঘটাবে, খুব সুন্দরভাবে শিকড়ে বৃদ্ধি ঘটাবে এবং শিকড় যত সুন্দরভাবে বৃদ্ধি করবে আমাদের গাছের বৃদ্ধিও কিন্তু সুন্দরভাবে ঘটবে। আমরা ওরকম 1 মুঠো পরিমাণে হাড় গুঁড়ো এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমরা দেবো সর্ষের খোলের গুঁড়ো, ডাস্ট করা সর্ষের খোলের গুঁড়ো। এই সর্ষের খোলগুলো আমরা বেশি দেবো না, আমরা এরকম অল্প পরিমাণে কিন্তু দিয়ে দেবো। এই সর্ষের খোলেতেও প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন থাকে। আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কতটা পরিমাণে দিচ্ছি। এই বলতে গেলে আপনার 1 চামচ থেকে 3 চামচ, এই 1 থেকে 2 চামচ বা 3 চামচ পরিমাণে আপনারা এবং সর্ষের খোলের গুঁড়ো ছড়িয়ে দেবেন। এগুলো আমাদের জৈব খাবার। এই জৈব খাবার যদি বা একটু কম বেশি হয়েও যায়, আমাদের কিন্তু কোনো রকমভাবে ক্ষতি হবে না গাছে। এরপরে আমরা যেটা দেবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট কী করবে না, আমাদের নতুন করে সুন্দর কিন্তু বৃদ্ধি ঘটানোর পাশাপাশি
আমাদের গাছে কিন্তু ফুল আনতে সহায়তা করবে। আবার নতুন করে কিন্তু যখন আমাদের শাখা পোশাখা নতুন নতুন বেরোবে, গাছে বৃদ্ধি করবে, তখন কিন্তু ফুল আনবে। আমাদের এই ম্যাগনেসিয়াম সালফেট যেরকম সবুজতা বৃদ্ধি করে, গাছকে সুস্থ সতেজ করে, সুন্দর করে, সবুজতায় ভরে তোলে, সেরকম আমাদের ফুল আনতেও কিন্তু সহায়তা করে। আমরা এরকম 1 চামচ পরিমাণে এখানে এপসাম সল্ট দিয়ে দেবো, ম্যাগনেসিয়াম সালফেট। এরপরে যেটা আমরা দেবো সেটা হচ্ছে 0050, অর্থাৎ সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশও আমরা দেবো 1 চামচ পরিমাণে। এটাও আমাদের কিন্তু গাছের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, পাশাপাশি শক্ত মজবুত করে তুলবে, আর ফুল আনতেও কিন্তু সহায়তা করবে আমাদের এই পটাশ। বন্ধুরা, এই কটা খাবার দেওয়ার পরে আমরা লাস্টে যেটা দেবো সেটা হচ্ছে কি না, আমাদের ভার্মি কম্পোস্ট কিংবা কাউডাং কম্পোস্ট। আমরা এই খাবার দিয়ে দেওয়ার পরে উপর থেকে আমরা এইটাকে ছড়িয়ে দেবো। আপনারা 1 মুঠো কি 1.5 মুঠো পরিমাণে এই খাবারটাকে কিন্তু ছড়িয়ে দেবেন। আমরা জানি যে এই খাবারটা আমরা কিন্তু এখন দিচ্ছি, এরপরে বর্ষা চলে আসবে, তখন কিন্তু আমরা আর কোনো রকম খাবার দেবো না। আবার ফের বর্ষার পরে আমরা ফের কিন্তু খাবার গাছে প্রদান করব। এই খাবারই কিন্তু আমাদের এই সময় কাজে দেবে। এইভাবে আমরা ভার্মি কম্পোস্টের একটা লেয়ার দিয়ে দেবো সুন্দর করে। দিয়ে দেওয়ার পরে এর উপর থেকে আমরা একটু মাটি দিয়ে দেবো, এরকম মাটি ঝুরঝুরে করে রেখে দেবেন। দেওয়ার পরে আমরা উপর থেকে মাটি দিয়ে পুরো টবটাকে কিন্তু ভর্তি করে দেবো। এইভাবে টবটাকে আপনারা ভরে দেবেন। এইভাবে পুরো মাটি দিয়ে টবটাকে ভরে দেবেন, যাতে আমাদের খাবারগুলো ঢাকা পড়ে যায়। আর আমরা পুরো টব ভর্তি করব না, কেননা আমরা এরপরে কিন্তু আবার ফের বর্ষার পরে ফের কিন্তু খাবার দেবো। তখন কিন্তু আমরা এইভাবে কিন্তু আর টবের মাটি কিন্তু তুলব না। তখন আমাদের এই যে বাকি যে জায়গাটা অবশিষ্ট রয়েছে 1 ইঞ্চি মতন, এখানে কিন্তু আমরা তখন ফের খাবার দেবো, দিয়ে উপর থেকে ফের আমরা অল্প মাটি দেবো। বন্ধুরা, এইভাবে খাবার দিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি না, যেহেতু আমরা কিন্তু শিকড় কেটেছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি জল নিয়েছি, তার সঙ্গে আমাদের নিতে হবে কি না একটা ফাঙ্গিসাইড। এখানে আমি সাব ফাঙ্গিসাইড নিয়েছি, আপনারা যে কোনো ফাঙ্গিসাইড নিয়ে নেবেন, কেননা আমরা এখানে টবের মাটিতে কিন্তু শিকড় কেটেছি, শিকড় একটু ড্যামেজ হবে, ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে, সেই জন্য আমরা কিন্তু এইভাবে ফাঙ্গিসাইডের জল কিন্তু গাছে দিয়ে দেব। এইভাবে আপনারা ফাঙ্গিসাইডের জল করে আপনারা দিয়ে দেবেন। তাহলে কি হবে না, আমাদের কিন্তু আর কোনো ভয় থাকবে না শিকড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার, শিকড়ে কোনো রকম ফাঙ্গাস লাগার কিন্তু সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, আপনারা যে সমস্ত গাছ রিপোর্টিং করতে চাইছেন না, আপনারা এইভাবে কিন্তু টবের মাটি তুলে আপনারা সার প্রয়োগ করে উপর থেকে কিন্তু মাটি দিয়ে এইভাবে আমাদের যে কোনো ফাঙ্গিসাইডের জল কিন্তু দিয়ে দেবেন। এটি করলেও কিন্তু আমাদের চলবে। আর যে সমস্ত গাছ মানে একেবারে দরকার রিপোর্টিং না করলে আমাদের চলবে না, আপনারা সেই সমস্ত গাছে রিপোর্টিং করে দেবেন। সেখানে আপনারা খাবারটাকে কম দেবেন, সেখানে আপনারা 60% মাটি আর 40% কম্পোস্ট দেবেন, দিয়ে আর গাছটাকে বসিয়ে দেবেন। পরে আপনারা বর্ষার আগে একবার খাবার প্রদান করবেন। যে সমস্ত গাছে বন্ধুরা রিপোর্টিংয়ের কোনো প্রয়োজন নেই, সেই সমস্ত গাছে এই সময় একবার জৈব মিক্স খাবার গাছে প্রয়োগ করুন। আর প্রতি সপ্তাহে আমরা লিকুইড খাবার হিসাবে কলার খোসা, পেঁয়াজের খোসার জল আর সবজি পচানো তরল সার আর সর্ষের খোল ভিজানো জল আমরা প্রয়োগ করব। আর উপর থেকে যে কোনো একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা স্প্রে করবেন, তাতে করে দেখবেন গাছের বৃদ্ধি যেরকম সুন্দর হবে, পাশাপাশি প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসবে। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আগামী দিন নতুন কিছু নিয়ে আবারও চলে আসবো। আজকের মতন আসি, নমস্কার।